আরে বাইকটা তুই চালা। না রে মামা আমি চালাইতে পারতাম না, জি ঠান্ডা। চালাবি না তুই? না তোর লাগে না বন্ধুত্ব শেষ হয়ে যাবে বলে। শেষ হইলে শেষ হোক, আমি আর সিটিতে বাইক চালাইতে পারতাম না। চালাবি না? না চালাবি না তো? না। ঠিক আছে মনে রাখি। থাক মামা বাদ দে বালের বাইক বেড়া। এই যে এই শীতে যদি বাইক চালায় দুই বন্ধু মিলে একদম জামগা মইরা থাকে। क्यों भाई है रे जे तुमने गार्ड दे लइला है कि कोनो सेलिब्रिटी लोक नहीं? আরে না ভাই, হ্যাঁ কোনো সেলিব্রিটি না ভাই। তাইলে কোনো রাজনীতি নেতা ফেতা নেই? আরে না, হ্যাঁ কোনো রাজনীতি ছোটখাটো পদ মত কিচ্ছু করে না। হ্যাঁ তাইলে কি है? হ্যাঁ হইলো প্রতিদিন ফজর টাইমে 5টা বাজে উঠে পুকুরে গোসল করে। আর বে কি কর? আরে ভাই আপনি তো অনেক মহান। এই শীতের ভিতরে আপনি প্রতিদিন সকালে গোসল করেন, তা আবার পুকুরে। আপনার তো জাদুঘর রাখা উচিত আছিল। ওইটা কেউ রাখে না। ভাই আপনি আপনাদের একটা চুমা দেই। তুই বুঝছস না আমার কষ্ট। আমাকে কোম্পানির লগে আপনার ডিল কনফার্ম? ঠান্ডা হাত। না না ভাই, যে শীত এই ঠান্ডাটা মিলামু না। ডিল ক্যান্সেল, ডিল ক্যান্সেল। হ্যাপি বার্থডে ভাই। ঠান্ডা হাত। হ্যাঁ ঠান্ডাটা আমি লাগাবো না, যা। হ্যাপি বার্থডে ভাই। ঠান্ডা হাত। ঠান্ডা হাত আমি লাগাইবো না, যাবাক। ওরে মিয়া হ্যাপি বার্থডে মামা। আমি ঠান্ডা হাত লাগামু না। এই ঠান্ডা তো আমি লাগাবো আজকে তোরে। না না দেখ, তুই কিন্তু বেশি করতেছস। লাগাইতাম না। বুঝছিলাম না আমি ঠান্ডা হাত লাগামু না। কি রে এটুক পানি লইছস? এটুক পানি না মুখ ধুইতে পারবো দুজনে? তুই বেড়া এই কথা কস, যে শীত পড়ছে এই পানি দিয়ে আমি এক সপ্তাহ গোসল সুদ্ধা করতাম। তুই কস মুখ ধুইতে আর মনে একটু পানি লে খালি ছিঁড়া দিয়া মুখ ধোয়া শেষ। কিরে বীজের উপরে রোহানে না? ও কান্তাছে। চল তো যাই এই ব্যাপারটা। আয় তো কি হলো আবার ওর? কি রে রোহান, তুই কান্তাছস কি লিগা? ভাই ওই যে আমি ওই যে সাদিয়ার লগে প্রেম করতাম না, আজকে ওকে ভাই গেছিলাম ওর বিয়া করার লেগা। ওর বাপে আমারে কয়, ওর বাপে বলে ওর লগে বলে আমার বলে বিয়া দিত না। হ্যাঁ কি কস? ওর কি সুন্দর ব্যবসা বাণিজ্য, চেহারা সুন্দর, ভালোই আছে, রাজি হয় না? চল তো যাই আমরা ব্যাপারটা দেখি। চল আমরা কথা কই দেখতেছি। আয় রাজি হয়ে যাব। তোমরা কইলে হইব? আরে হয় হইব হইব। ওই পানিটা লই লই। চল বাবা খবর আছে। কি রে এইটা নি তোর শ্বশুরের ফুল বাগান? হ্যাঁ ভাই এটাই। নাম কি ওর? ভাই জসিম। ওই জসিম বাইতে পারা ফুল এই বাগান ভাই তো? এই ভাই শ্বশুর লাগে আমার ভাই, একটু সম্মান করে ডাক দেন। তাহলে তুই ডাক দিদি। শ্বশুর আব্বা। বেটা এমনি ডাক দিলে জীবনে বাইরেবো? এই জসিম তুই বাগানতে বাইরেবি নাকি? কিরে কারে তো সস আমার বাড়ির সামনে আমার নাম ধরে ডাক। কিরে তোর না করছে আমার বাড়ির সামনে নাইতে, তোর জুতাটা খুইলা ভাইরা মনে করে দিছি। কিও আপনি বলে আমার ছোট ভাইয়ের লগে আপনার মায়ের বিয়ে দিতেন না? আমি ওর লাগে আমার মাইয়া বিয়ে দিতাম না। কিলে দিবেন না? ওর চেহারা সুন্দর আছে, সবকিছু সুন্দর আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনি দিবেন না কিলিগা? না দিতাম না। দেখবো না তুমি কি করো। দিতেন না আপনি? না দিতেন না তো? দিতেন না? দিতেন না? দিতাম না। এই পানি মার হালার উপরে। ভাই ভাই এই দিমু আমার মাইয়া আমার বাড়ি সব দিয়ে দিমু ভাই। ও ভাই এই শীতের ভিতরে আমার ঠান্ডা পানি মারেন না ভাই। 2 দিনের ভিতর বিয়ে ঠিক করবেন, ঠিক আছে? আইতাছি আমরা 2 দিন পরে। টাকা পয়সা লাগলে আপনি দিয়ে, আমরা দিতে পারতাম না। বেটা তোর কি হয়েছে? তুই কান্দছিস কি লিগা? আরে মামা কই না, আমার এক্সির বিয়ে হয়ে যেতেছে। কি কস মামা? আজকে কি মাস? ডিসেম্বর মাস। প্রত্যেক বছর ডিসেম্বর মাস আইলে দেখি তোর একটা না একটা এক্সের বিয়া হয়েই যায়। আরে ও ডিসেম্বর মাস, শীতকাল না? শীতকালে মনে কর বড় লোক বুড়া বুড়া বেড়ারা আইলে লয়ে থাকে একটা করে। ভাইয়ারা অনেক ছলনাময়ী। হ্যাঁ শীতকালে গেলে জায়গা ডিসেম্বর মাসে। নেক্সট আর একটা করব না।
ভাই সুন্দর মতো গেট গুট করছি, লাইটিং মুরিং সুন্দর মতো করছি, হপাই খালি দাওয়াতটা দেওয়া খালি বাকি আছে। বুঝছেন, আজকাল আইতে সেই একটা পার্টি হইব পুরা। হ্যাঁ দাওয়াত তো দিব, কিন্তু সবাই তো দাওয়াত দিয়ে লাইছি। এখন মানে শান্ত শান্ত রেখেছিলি? না, শান্ত ভাইয়ের কইতে খেয়াল নাই। ওই তো শান্ত এদিকেই তো হইতেছে। আর ওই যে মানে জানছে কথা বলে দাওয়াতটা দিয়ে। কি রে মামা, আমার তো কালকে বিয়া ঠিক হয়ে গেছে। কালকে আমার বিয়া আয়া পড়িস কিন্তু। আচ্ছা বিয়েতে আমি তো বালা করতাম মামা, আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। টাকা পয়সা কিচ্ছু লাগবো না, তুই খালি আবি আর খাবি। কিন্তু মাগার একটা সত্য আছে আমার, কি গোসল করে আইতে হইব। তুই বেটা আমার বন্ধু বেটা, তোর মতো এমন বন্ধু লাগতো না বেটা। কি বন্ধু বেটা তুই বেটা, বিয়া খাইতে গোসল করাইতে বেটা, এই শীতে বেটা গোসল করবো বেটা? দেখ তোর বিয়া গুলি মারি বেটা। আম্বানি আমার মিস কল দিয়েছিল বিয়া খাইতে যেতে, খালি কইছে আমি গোসল করতাম না, বিয়া খাইতে চাইনি বেটা। তোর বিয়া তো বেটা ধর বেটা। গেছে বছরে তুই 1 মাস গোসল ছাড়া আসলি, এইবারে গোসল ছাড়া আইতে চাস? আপনি জান না? লাগতো না এমন বিয়া। হ্যাঁ জান। কালকে আমার বাসার গার্লফ্রেন্ডের বাসার বাড়িঘর সব খালি আছিল, তাও আমি যেতারি না গিয়ে। আরে ভাই কত বড় যে মিস্টেকটা যে করছেন। কালকে এমন শীত যে শীতের ঠেলা করতে বাইরে দিয়ে পারি না। কি যাবো বেটা, যে ঠান্ডা। কি রে ওটা কেটায় মুখ বেহা? এলাকায় নতুন নি? আর ওটা তো শান্ত মনে হয়। ঠিকই তো, ওই যে শান্ত ভাই তো এটা। তোর মুখ বেহা গে বেটা, তোর কি হয়েছে? আরে আর কোস্টার রে, কালকে রাইতে র্যাকেট খেলতে যাওয়ার কোটার লেগে বাইরে ছিলাম রাইতে, এই যে শীত এর লেগে চিন্তা করছি যে গরম পানির ভিতরে হুড়ি ভিজাবো, ভিজাই ক্যাপ লাগাবো। মা হুড়ি ভিজানোর পর লাগাই দিচ্ছি ঠান্ডা, ঠান্ডার টুটুরে আমার মুখ হয়ে গেছে গা। থাক আমি ডাক্তার দেখাই। মামা দিই তো রাতে দিই। ও কি গরম, লাগতেছে রে। তোর হাতে তো গরম, কে দিই তোর গলা দিতে দিই। কি গরম মামা, লাগতেছে রে। এবার কিন্তু মামা বেশি যেতেছে। আরে মামা তুই দেখ আমার হাত কি গরম, দেখ তোর হাত ঠান্ডা, তোর হাত কি গরম। মামা লাগতেছে, আমাদের তো ঠান্ডা লাগতেছে। মামা তুই দেখ তা বেটা যা, মামা দেখ বেটা যা। মামা তুই গরম লাগতেছে মামা দেখ, আসলে অনেক গরম দেখ না। তো গাইস আমাদের আজকের এই ফানি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গাইস বাংলাদেশে যেই পরিমাণ শীত পড়ছে, এই শীতের ভিত্তিতে আমরা ভিডিও শুট করছি। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন। একটা শীতের ঠেলা অবস্থা খারাপ। তো দেখা হচ্ছে নতুন ফানি ভিডিও দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।